পুরা বিষয়টা কই থেকে কই চলে গেল। আমার মনে হয় দুপুর পর্যন্ত যতটুকু জিনিসপত্র হয়েছে অতটুকু পর্যন্ত যৌক্তিক ছিল। তারপরে যেগুলো হইলো এটা পুরাপুরি একটা এজেন্ডার মধ্যে চলে গেছে। আমার মনে হয় ১ নাম্বার প্রায়োরিটি যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে বডি কাউন্ট, যেটা ভুল দিছিল সেটা সঠিকটা বের করা। কারণ এটা যদি সঠিক কাউন্টটা বের হইতো তাহলে অনেকগুলো প্রশ্ন ধীরে ধীরে ফাঁস হইতো যে কেন এটাকে হাইড করা হয়েছিল। ওইখান থেকে মানুষ বেশি প্রশ্ন করতো, তখন মানুষের লজিক্যালি দেখতো যে বিষয়টা যে কোনটা যৌতিক না, কোন জায়গায় কীরকম দুর্নীতি চলতেছে। এখন পুরোপুরি বিষয়টা পলিটিক্যাল এজেন্ডার দিকে চলে গেছে, পাওয়ারকে আবার টেক ডাউন করার বিষয় এসে করতেছে। আমার মনে হয় এটা এত দূরে যাওয়া ঠিক হয় নাই, বিশেষ করে সচিবালয় পর্যন্ত চলে গেছে। আমার এটা বেশি বাড়াবাড়ি ছিল। মাইলস্টোন স্কুলের ভিতরে যেসব আটকায় রাখছে অতর পর্যন্ত আমার মনে হয় ফাইন, অতর পর্যন্ত ঠিক ছিল। ওই জায়গার স্কুলের ভিতরেও যে প্রতিবাদ করছে আমার মনে হয় অতটুকু পর্যন্ত ঠিক ছিল। বাট লাস্টের দিকে যাই যেটা হইলো আমার মনে হয় পুরো বিষয়টা ঘোলাটে জিনিসপত্র হয়ে গেছে। ওইটা আমার মনে হয় না ওই জায়গার মধ্যে 100% সবাই শিক্ষার্থী ছিল। আমার মনে হয় ওই জায়গার মধ্যে পলিটিক্যাল দল একটা বা দুইটা, কোন সাইড আমি নিজেও বলতে পারতেছি না, বাট যে কোনো একটা সাইড ঢুইকে কিছু না কিছু নাড়াচাড়া দিয়ে আসছে। ছাত্ররা এখন একটু রাগান্বিত, অবভিয়াসলি রাগ করার কথা। সেই রাগের মধ্যে আরও তেল ঢেলে দেওয়ার কারণে সে এটা আগুনের মধ্যে বিস্ফোরিত হয়েছে এবং এই পুরো সকল ঘটনাটা ঘটে গেছে কালকে সকালের মধ্যে। আমি জানি না, আশা করি 6টা দফা যেটা দিছিল ভালো দফা দিছিল, আশা করি সেই 6টা দফা ভালো মতো করে অ্যাকসেপ্ট করবে। এবং ডেথ কাউন্ট কিন্তু 150+, কম বেশি হওয়া মানেই লাভ হইল না। আর এটা তো বাড়াবাড়ি হওয়ার কারণে একটা সমস্যা হতেছে, এখন জনগণ সবাই সাপোর্ট করবে না। কারণ এখন অ্যাট দিস পয়েন্ট এটা বেশি এক্সট্রিমে চলে গেছিলো। দুপুর পর্যন্ত ঠিক ছিল, স্কুল বিল্ডিং আটকায় রাখছিল ওই পর্যন্ত ঠিক ছিল, তারপর একটু আই ডোন্ট থিঙ্ক আমার মনে একটু বেশি বাড়াবাড়ি চলে গেছে। তোমাদের কি মত?